সবচেয়ে দুঃখজনক, কষ্টদায়ক, বেদনাদায়ক যেই ঘটনাটি দেখে সকলে মর্মাহত হয়েছেন। অগণিত অমুসলিম তাবলীগ ভাইদের দাওয়াতের কারণে মুসলমান হয়েছেন, ঠিক কিনা? মুসলমান হয়েছেন। অসংখ্য অগণিত পথ হারা মানুষ তাবলীগ জামাতের মাধ্যমে পথের সন্ধান পেয়েছেন, নামাজি হয়েছেন, দিনদার হয়েছেন। দুঃখজনক হলেও সত্য, তাবলীগ জামাতের ভিতরে দুইটা গ্রুপ তৈরি হয়েছে। আর দরুন বিগত কিছুদিন আগে তাদের ভিতরে নেক্কারজনক একটি ঘটনা সংঘটিত হয়েছে, যেই ঘটনাকে কেন্দ্র করে তাজা 4টি প্রাণ, কোন নিউজে এসেছে 5 জন মুসলমান ভাই, ইমানদার ভাই দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছেন। প্রিয় উপস্থিতি, যারা তাদেরকে মেরেছে তারা নিজেরাও জানে না কি জন্য তাদেরকে মেরেছে, আর যারা দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছেন তারাও জানে না কি জন্য তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আসুন জেনে নেই আল্লাহ তাআলা অত্র আয়াতে কারিমার ভিতরে উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওমান যে ইয়াকতুল হত্যা করে, নিহত করে, মুমিনান কোন মুমিনকে, যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করে, নিহত করে, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, তাকে হত্যা করার কোনো কারণ নেই, শরীয়ত সম্মত কারণ ছাড়া যে ব্যক্তি কোনো মুমিনকে, কোনো মুসলমানকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। খালিদান ফিহা, ওই জাহান্নামে সে চিরকাল অবস্থান করবে। নাউযুবিল্লাহ বলবেন না? ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়েছেন, আল্লাহ তাআলা তার উপরে গুসান্বিত হয়েছেন। নাউযুবিল্লাহ। ওয়া লা'আনাহু, এবং আল্লাহ তাআলা তাকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তি, বিরাট শাস্তি তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচ্য আয়াতে কারিমার ভিতরে আমরা জানতে পারলাম যে ব্যক্তি কোন মুমিনকে, কোন মুসলমানকে অন্যায়ভাবে বিনা কারণে, শরীয়ত সম্মত কারণ ছাড়া হত্যা করে, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। আজকে আমাদের সমাজে হত্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। হত্যা হলো একটি কবিরা গুনাহ। যতগুলো কবিরা গুনাহ রয়েছে, কবিরা গুনাহর মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হচ্ছে অন্যায়ভাবে শরীয়ত সম্মত কারণ ছাড়া কাউকে হত্যা করা। কিন্তু আজকে আমরা এটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না।
এটা যে এত বড় একটি অন্যায়, এত বড় একটি পাপ, এটার জন্য যে আমাকে জাহান্নামী হতে হবে, আজকে কেউই এটাকে পরোয়া করছে না। অথচ আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতে কারিমা নাজিল করেছেন, নাজিল করে বান্দাকে সতর্ক করেছেন, বান্দা অন্যায়ভাবে শরীয়তসম্মত কারণ ছাড়া কাউকে হত্যা করবে না। এটা অনেক বড় অন্যায়, অনেক বড় পাপ কাজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর পবিত্র কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং এই পৃথিবীতে যারা নবী ছিলেন, নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, নবীদেরকে যারা অন্যায়ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, এবং ওই সমস্ত লোকদেরকে হত্যা করেছে যারা মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, যারা মানুষকে ন্যায়ের পথে ডাকতেন, ন্যায়ের পথে প্রতিষ্ঠিত লোকদেরকে যারা হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী একটি হাদিস বর্ণনা করেছেন, বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার প্রাণ। আমাদের প্রাণ কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যখনই ইচ্ছা করেন তখনই আমাদের প্রাণ নিয়ে যেতে পারেন, ঠিক কিনা? আল্লাহর কসম দিয়ে তিনি বলেছেন, লা ইয়াতি আন্না আলান নাসি জামান, অদূর ভবিষ্যতে মানুষের কাছে এমন একটি যুগ আগমন করবে, এমন একটি যুগ আসবে, লা ইয়াদরিল কাতিল ফি আইয়ি শাইইন কাতালা, এমন একটি যুগ আসবে যেই যুগে হত্যাকারী জানবে না কেন সে তার ভাইকে হত্যা করছে, হত্যাকারী জানবে না কেন সে হত্যা করেছে। ওয়ালা ইয়াদরিল মাকতুল ফি আইয়ি শাইইন কুতিলা, এবং নিহত ব্যক্তিও জানবে না কি কারণে তাকে নিহত করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, এই হাদিসটির কথা আজকে বড্ড মনে পড়ে গেল। কারণ হচ্ছে সমাজ ব্যবস্থার দিকে, রাষ্ট্র ব্যবস্থার দিকে একটু তাকালে দেখা যায় চারদিকে হত্যা আর হত্যা। এভাবে আমাদের সমাজে হত্যা করা হয়, যে হত্যা করছে সেও জানে না কেন হত্যা করছে, আর যিনি নিহত হচ্ছেন তিনিও জানেন না কেন তাকে হত্যা করা হচ্ছে।